আজকে তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে যদি গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি না খাই তাহলে কি আর হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি একটু ভেজে নেব। আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়েও আমি খানিকটা সময় একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর আমি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মশলা। এখানে আমরা সব ধরনের মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিই। এখন আমি খানিক সময় মশলাটা ভেজে নেব। আমার মনে হয় কি, আমরা যে কোনো ধরনের রান্না করি মশলাটা যদি একটু ভালো করে কষিয়ে নিই তাহলে মনে হয় রান্নাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলাটা আমি ঢেকে তারপরে সুন্দর করে কষিয়ে নেব। খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি পুঁইশাক নিয়ে এসেছি ছাদ থেকে, আর পোলাওর পাতা নিয়ে এলাম। এখন আমার দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি গরুর মাংসটুকু দিয়ে দিলাম, আর এখানে চর্বিওয়ালা মাংসটা নিয়েছি। চর্বিওয়ালা মাংস খিচুড়িতে দিলে অনেক মজা হয়। আর 2 টুকরো কলিজা নিয়েছি আমার বাচ্চার জন্য। মাংসটাও আমি সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়া একদম ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি যেটুক পানি উঠবে মাংস থেকে ওটুক দিয়ে সুন্দর করে দেখো একদম কষানো হয়ে গেছে। আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা করে নিয়ে এলাম একদম মাংসটি। এখন আমি মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দেবো। আলুগুলো আমি কিউব করে কেটে নিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব সময় নিয়ে। আমার আলু দিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চাউল। এখানে আমি পোলার চাউল নিয়েছি আর নিয়েছি আতপ চাউল, সাথে দিয়েছি মসুর ডাল। এখন আমি এগুলো একটু ভেজে নেব খানিক সময়। তারপর ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর টমেটোটা দিয়েও তারপর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে চাউলটা মিশিয়ে নেব। একটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব, এজন্য আমি একদম কড়াই ভর্তি করে পানি দিয়ে দিলাম। দেখো আমি ছাদ থেকে আনা পুঁইশাকগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে পোলাওর পাতা। সবগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি একটু সময় নিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর খিচুড়ির কালারটা দেখো সেই হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর যারা এই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্লেটে খিচুড়িটা নিয়ে নিলাম, লেবু নিয়ে এখন আমি এটা খাবো। অনেক মজা হয়েছে কিন্তু খিচুড়িটা। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই বেশি বেশি সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ সবাইকে।